বিধাননগর আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রার্থীদের শৈশালী ভবন অভিযান। নিয়োগের দাবিতে রাস্তায় বসে প্রতিবাদ কর্মসূচি তাদের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। নিয়োগের দাবিতে রাস্তায় আইসিডিএস সুপারভাইজার চাকরি প্রার্থীরা। সল্টলেকের শৈশালী ভবনের ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে তারা। ঝামেলা এড়াতে আগে থেকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। তাদের অভিযোগ, আইসিডিএস সুপারভাইজার পদে ডাব্লিউবিপিএসসি নিয়োগ সুপারিশপ্রাপ্ত 2931 জনের মধ্যে প্রায় প্যানেল থেকে 136 জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হলেও বাকিরা এখনও নিয়োগ পাননি। তাই বাকিদের দ্রুত নিয়োগের দাবিতে তাদের এই বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে তারা জমায়েত হয় বিধাননগরের শৈশালী ভবনের সামনে। চাকরির দাবিতে তারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ করতে চায়। তাদের দাবি যত দ্রুত সম্ভব নিয়োগ করতে হবে। আমরা 2019-এ ফার্স্ট আমাদের পরীক্ষা চালু হয় পিএসসির দ্বারা, আইসিডিএস সুপারভাইজার গ্রুপ বি পোস্ট। আমাদের স্টেট গভর্নমেন্টের ফুল গভর্নমেন্ট জব এবং 3টে টায়ারের পরীক্ষা হয়, প্রিলি, মেন্স, ইন্টারভিউ দিয়ে আজকে আমরা 2795 জন চাকরি পাই। আমাদের রেজাল্টও অনেকদিন পরে বেরোয় এবং সেগুলো নিয়েও আমাদেরকে অনেক কিছু সাফার করতে হয়েছে। আজকে আমি একটা মেয়ে কথা বলছি, কিন্তু একটা কথা বলবো, আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মেয়ে হয়ে বলছি, তাদের বাড়িতে এমন পরিস্থিতি, কারুর বাড়িতে তার বাবার হয়তো বাইপাস সার্জারি হয়েছে, কারুর মা হয়তো বেড রিডেন, তারা আমাদেরকে ফোন করে বলে যে তোমরা কলকাতায় থাকো, তোমরা একটু যাও। আমার নিজের বাড়ি দক্ষিণ দিনাজপুর। আমাদের দাবি শুধু একটাই, আমাদের জয়েনিং চাই। আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের প্যানেলে কোনো ভুল নেই, কোনো কিছু নেই, সবাই এলিজিবল ক্যান্ডিডেট। আমাদের জয়েনিং দিন। 136 জন পেয়েছে, কিন্তু সেটা আগস্ট মাসে, তারপরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। এবং আমরা আজকে এই পরিস্থিতিতে আসতাম না। আমরা প্রত্যেক দিন নিয়ম করে ডিপার্টমেন্টে আসি, ডিপার্টমেন্টের বিভিন্ন লোকের কাছে হাতে পায়ে ধরে জিজ্ঞাসা করেছি যে আমাদের জয়েনিংটা কবে হবে, একটু সদুত্তর দিন। কেউ কোনো কথা বলেনি। আজকে একটা কথা বললে দুদিন বাদে সেই কথাটার বদল হয়ে যায়। ঠিক আছে, সেই কথাটার মধ্যে কোনো মিল থাকে না। আমরা চাইছি যে ওনারা বলুন যে কবে আমাদের জয়েনিং হবে, তার লিখিত দিন আমরা জানতে চাইছি। আমরা শুধু শান্তিপূর্ণভাবে বসতে চাইছি, আমাদের দাবিটা জানাতে চাইছি। আজকে দেখুন, আজকে পশ্চিমবঙ্গে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হলে 10 লাখ ফর্ম ফিল আপ হয়। পিএসসি ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হয়েছে, 8 লাখ পরীক্ষার্থী পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছে। তাদের ভবিষ্যৎ কোথায়? আমরা আজকে রাস্তায় বসে আছি কারণ কি, আমরা গ্রুপ বি পোস্টে চাকরি পেয়েছি। এটা একটা যথেষ্ট গভর্নমেন্টের একটা ভালো এলিজিবল পোস্ট। সেখানে আমরা 3 টায়ারের পরীক্ষা দিয়ে আজকে রাস্তায় বসে আছি। আমাদেরকে রাস্তায় এসে নামতে হয়েছে কারণ ডিপার্টমেন্ট আমাদেরকে কোনো উত্তর দেয়নি। 2795 জন। কতজন প্যানেলে ছিলেন? 2931 জন। আপনাদের দাবি যদি মানা না হয় তো আমরা দেখুন 23টা জেলা থেকে মেয়েরা আসবে, আমাদেরকে তাদের সাথে কথা বলতে হবে, তারা কি চাইছে না চাইছে সেই হিসেবে আমরা মুভ করব। আমরা এখনই বলতে পারবো না, বহু মেয়ে এখন এসে পৌঁছতে পারেনি।